সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে সিএসএস ক্লাসে সিএসএস এর অলমোস্ট আমরা শেষের দিকে, আর কিছু অসম ফিচার আছে, যেমন আমরা তো HTML টেবিল শিখছি, কিন্তু সিএসএস দিয়ে টেবিল তৈরি করা যায়। আমরা কিভাবে সিএসএস দিয়ে টেবিল তৈরি করা যায়, সিএসএস ফ্লেক্স দিয়ে কিভাবে কাজ করা যায়, এই বিষয়গুলো আমরা আজকে শিখবো। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কিভাবে সিএসএস এর টেবিল তৈরি করা যায় সেটার জন্য কিছু ডিপ তৈরি করবো আমরা। চলুন, সিএসএস একটা টেবিল প্রপার্টিজ এর ডিসপ্লে, আমরা ডিসপ্লে শিখছি না, তো ডিসপ্লেতে কিছু নতুন সিএসএস 3 তে আসছে, ডিসপ্লে টেবিল রো, ডিসপ্লে টেবিল সেল, এভাবে এগুলো ইউজ করে করে আমরা সিএসএস এ টেবিল তৈরি করতে পারি। তাহলে চলুন আমরা প্রথমে টেবিলের জন্য যেটা দরকার সেটা করি। হ্যাঁ, এটাও করি। table.php নাম দিলাম। এটা হচ্ছে আপনাদের হচ্ছে F9। তো আমরা একটা HTML নেই, নাম দিলাম হচ্ছে CSS টেবিল। ওকে, তো আমরা একটা ডিপ দিব, ডিপ ক্লাস হচ্ছে টেবিল। এরপর হচ্ছে রো নিব, একটা রো নিব, টেবিল ক্লাস সরি ডিপ ক্লাস রো, রাইট। এই রোটা আমরা শেষ করব এবং এটার মধ্যে 4টা কলাম দিব। ডিপ ক্লাস হচ্ছে কলাম, ডিপটা আমরা শেষ করব। তো এরকম কয়টা নিতে পারি, আমরা 4টা কলাম নিতে পারি, 3টা 4টা। এখন এই রো গুলোকে আমরা 4টা রো, তো 2টা রো, 3টা রো, 4টা রো, শেষ। এখন ডিপে যেহেতু নিজস্ব কোনো স্পেস নাই, তাকে স্পেস দিতে হয় সিএসএস দিয়ে, এই জন্য আমরা এখানে যা লিখছি আসলে আউটপুট নাথিং, কিছুই আসবে না। সিএসএস টেবিলে আমরা যাই, আউটপুট নাথিং, রাইট। কোনো ডেটা নেই, ইভেন ডেটা তো নাই কোনো পজিশন। দেখা আমি যদি দেইও কিছু ডাটা, ধরুন লিখলাম আইডি, সে লিখলাম নেম, সে লিখলাম মোবাইল, সে লিখলাম আমরা হচ্ছে অ্যাড্রেস, রাইট। এখন আপনার মনে হতে পারে যেটার পাশাপাশি আসার কথা, না আসলে আসবে না। লক্ষ্য করুন, এটা নিজে নিজে মানে ডিপের যে অভ্যাস, ডিপের যে চরিত্র বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটা আটার নিচে বসে। তাহলে এটা আমরা কিভাবে করব, এটাকে আমরা টেবিলাইজে নিতে হলে আমরা ফার্স্টে হচ্ছে সিএসএস দিয়ে কাজটা করতে পারি। ডিপ স্টাইল নিতে হবে, ডিপ। ওকে, প্রথমে আমি বর্ডার দিতে পারি, বর্ডার দিলে অনেক সময় বেশি হতে পারে। আচ্ছা, এটা ডিপে বর্ডার দিবই না। প্রথম হচ্ছে টেবিল, ডিসপ্লে টেবিল করবে, ডট টেবিল ক্লাসটা দিতে ডট টেবিল, ডট টেবিল, তারপর হচ্ছে ডিসপ্লে বলে দিলাম টেবিল, হয়ে গেল। এখন দেখি এটার কোনো ভ্যালু অ্যাড হয়েছে কিনা। এটা কিন্তু আমার না, এটা বিল্ডিং, এটা টেবিল এনভায়রনমেন্ট আসছে কিন্তু কোনো ভ্যালু হয় নাই। এখন ভ্যালু আনার জন্য আমাকে কি করতে হবে, রো গুলোকে বলতে হবে টেবিল রো করে ফেলতে। ডট রো আমরা একটা ক্লাস দিছি, ডিসপ্লে টেবিল রো,
বিল্ট ইন প্রপার্টি এবং ভ্যালু। এখনো আমাদের কোনো চেঞ্জ আসে না, তাই না? ডিসপ্লে টেবিল রো করলাম। ওকে, এখন এবার আসি আমরা কলামগুলো একটু সাজাই। রোতে ডিসপ্লে টেবিল রো, এটা হচ্ছে কলামগুলো সাজাবো, ডট কলাম। রো যে ক্লাসগুলো আছে এগুলোকে বললাম তোমরা রো হয়ে যাও। ডট কলাম, ডট কলামতে আমরা বলবো ডিসপ্লে টেবিল সেল বলে আর কি, ডিসপ্লে টেবিল সেল। তারপর হাইট এগুলোকে দিতে হবে, হাইট 30 পিক্সেল। যেহেতু আমার কোনো ডাটা নাই, ডাটা নিলে সে একটা ডাটা সাইজ অনুযায়ী নিতে হবে। এই টেক্সট অ্যালাইন বলে দিই সেন্টার, কারণ ডাটাগুলো সেন্টার থাকবে। তারপর হচ্ছে প্যাডিং করে দিই 5 পিক্সেল, মানে চারদিকে 5 পিক্সেল থাকবে, এটা তো আপনারা জানেন। রো কলাম হয়ে গেল, এখনো কিছু আসবে না। দেখছেন কি হচ্ছে? আইডি নেম মোবাইল অ্যাড্রেস সেলগুলো যখন বলে দিলাম, তাতে তোমরা সেল, আর রোগুলো বললাম তোমরা রো, এখন কিন্তু সে চলে আসে। এখন একটা কাজ করি আমরা, সেলগুলোকে একটা বর্ডার দিই। সেলগুলোকে বর্ডার, স্যার ডিসপ্লে টেবিল ড্যাশ সেল এটা বলতে কি বোঝাইছে? টেবিল এটা কলামের? জি কলামগুলো স্যার। সেল বলে আর কি। এই যে প্রত্যেকটা টেবিলের ঘরকে একটা সেল বলে, তো এটাকে বলতেছি যে যে ক্লাসগুলো কলাম আসো, এই কলামগুলো তুমি একটা সেল হিসেবে বসাও। আর যেগুলো রো বলতেছি এটাকে তুমি রো আকারে রাখো। আর এর ভিতরে প্রত্যেকে তোমরা রো এর ভিতরে সেল আকারে রাখো। এটা এখন নতুন ফিচার CSS3 তে, সেল। আমরা কলাম বলি, কিন্তু এটা অ্যাকচুয়াল ভাষা হচ্ছে টেবিলের সেল। তো দেখতে কলাম আকারে সাজানো থাকে বলে আমরা টেবিল কলাম বলি, কিন্তু টেবিলে আসলে কোনো কলাম থাকে না, টেবিলে রো থাকে এবং সেল থাকে। সেলগুলো কলাম আকারে স্যার এই সাজানো। নতুন হ্যাঁ বলো। স্যার নতুন ফিচার যেগুলো অ্যাড হয় এগুলা কিভাবে মানে জানতে পারবো যে কখন মানে আপডেট হইতেছে? আমরা তো লেটেস্ট ভার্সন শিখতেছি CSS3, CSS3 এর ফিচার এটা। তুমি CSS3 তে গেলে এগুলোই পাবা, ঠিক আছে? PHP তে এরকম ভার্সন 5 6 7, আমরা সামনে 8 শিখবো। তো ঠিক এখন কি স্যার স্যার লেটেস্ট ওইখানে কি CSS3? CSS3 টেবিল ডট কলাম দিলে কাজ করবে? একই কাজ করবে? এটা এখানে 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 স্যার ডিসপ্লে টেবিল ড্যাশ কলাম সেলের বদলে যদি আমি কলাম দেই বা কল দেই তাহলে কি কাজ করবে একই? এটা তো বিল্ট ইন, মানে ও ডিফাইন করেছে সেল আকার শোকার জন্য টেবিল ড্যাশ সেল। হ্যাঁ, আচ্ছা। তো এটা ছিল আমাদের, এটা টেবিল রোজ আমি দেখছি, এটা কিন্তু আমার বানানো কিছু না। এটা CSS আলাদা বলে দিচ্ছে যে তুমি যদি টেবিলে রো গুলোকে সাজাতে চাও টেবিল রো বলতে হবে, আর কলাম সেল। অনেক সময় স্যার মাল্টিপল প্রপার্টি থাকে, তো এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এবার আসি আমরা, ধরো ভ্যালু গুলো দেই, বা আমরা এখন চিন্তা করতে পারি যেগুলো বর্ডার কিভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা বলি বর্ডার, এটা তো বর্ডার চারদিকে দিয়ে 1 পিক্সেল সলিড, হ্যাঁ, গ্রিন। তাহলে এখন দেখো চারদিকে হবে, এটা কিন্তু সেলগুলোতে হবে না, তাই না? আচ্ছা, এখন শুধু সেলগুলোকে যদি বলি তোমার বর্ডার দাও, সেলগুলো যদি আমরা বলি তোমরা বর্ডার নাও, তাহলে কেমন হবে দেখি তো। বর্ডার 1 পিক্সেল সলিড, কেন গ্রিন? ওকে, এবং এখানে গ্রিন। প্রত্যেকটা সেল কি হলো? বর্ডার হয়ে গেল না? দারুণ জিনিস হয়ে গেছে, দেখছো কত সুন্দর টেবিল হয়ে গেছে। এখন তো তুমি ডাটা ঢুকে দিতে পারোই, তাই না? কথা বলে না কেন ছেলেরা? স্যার এগুলো কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না স্যার? মানে কি প্রত্যেকটা কলামে মানে মানে ইমেজ, আরে মানে পিছনে যে হ্যাঁ হ্যাঁ তুমি দিতেই পারো, তুমি প্রত্যেকটার জন্য কমন দিতে পারো, আবার ইন্ডিভিজুয়াল ব্যাকগ্রাউন্ড দিতে পারো। সেখানে ব্যাকগ্রাউন্ড ধরো তুমি দিতে
যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ তারপরে রেড গ্রিন ব্লু না, গ্রিন ব্লু 0 0 6 কেমন হবে? রেড আর গ্রিন ব্ল্যাক দিলাম আর একটা দিলাম 6, হবে না? হয়ে গেছে, দেখছো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা আরো হালকা দিতে হবে, ধরো 6 তো অনেক ভারী হয়ে গেছে, আমি এফ, এফ এর আগে কি আছে? ই। দেখছো আরো লাইট একটা গ্রিন, আর এখানে যদি এ বি সি এ দিই, দিতে পারো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, এটা অ্যাজ ইউজ দিতে পারো, এটা কোনো সমস্যা নেই। এরকম বিভিন্ন রকম কালার তুমি দিতে পারো, সেটা সমস্যা নেই। কারণ আমার মূল শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা HTML টেবিলের পরিবর্তে CSS এর সামান্য কয়েকটা কোড করে, হ্যাঁ, এই এখানে আমাকে হাজারটা যদি রো হয়, আমাকে আর কিছুই করা লাগবে না, অটোমেটিক সবগুলো এই ডিজাইনে চলে, তাই না? হাজারটা কলাম হলো সবগুলো অটোমেটিক এই ডিজাইনে চলে। প্রশ্ন হচ্ছে HTML টেবিল থাকতে আবার এত কষ্ট করে CSS দিয়ে কেন করতে চাইবো? আসলে HTML টেবিল তো করতেই পারেন, আপনার সমস্যা নেই, কিন্তু HTML টেবিলটা হয় কি ভেঙে ভেঙে আসে, যখন অনেক বড় টেবিল হয় ডাটাটা দেখতে বিশ্রী লাগে। তো আমরা এখন এটাকে টেবিলাইজ যে ফর্ম রিপোর্ট গুলো, সেগুলোকে HTML টেবিলের পরিবর্তে CSS টেবিল ব্যবহার করব। তাহলে হবে কি আমার অনেক ফাস্টার লোড হবে, কারণ CSS টা একসাথে লোড হয় আর HTML গুলো ভেঙে ভেঙে লোড হয়। এই জন্য আমরা যতদূর সম্ভব CSS দেওয়ার চেষ্টা করি। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা টেবিল, আমি আপনাদেরকে HTML যত রকমের টেবিল করাচ্ছি, এগুলো আপনারা তাহলে CSS দিয়েও এভাবে করতে পারেন। এখন এখানে CSS আরো কিছু মজার জিনিস আছে। স্যার ইয়েস, এই যে ডিভ গুলা যে নিছেন কল দিয়ে স্যার, এখানে কি আমরা কি মানে ডিভের পরিবর্তে কি যে H1 বা P এই ট্যাগ গুলো নিতে পারবো নাকি স্যার? হ্যাঁ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তখন আপনাকে ওই, আপনি তো ক্লাস ধরে কাজ করতে হবে, সমস্যা নেই, কিন্তু এটা গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হচ্ছে ডিপ, ওগুলো দিলে এটা একটা প্যারাগ্রাফ নেবে, বুঝাই একটা জায়গা নিয়ে রাখবে, কিন্তু ডিপ তো স্পেশাল ডাটা না থাকলে কোনো জায়গা নেই, তো অনেক হালকা পাতলা। আর প্যারাগ্রাফ, H1 এগুলো যদি বেশি ব্যবহার করেন এইসব কাজের জন্য, লেআউট ডিজাইনের জন্য, রিপোর্টিং এর জন্য, সিস্টেমটা স্লো হবে। ঠিক আছে? তো এখন ধরুন আমি একটা ক্যাপশন দিতে চাই, ধরুন ক্যাপশন, এই টেবিলে একটা ক্যাপশন অ্যাড করতে চাই। ক্যাপশন অ্যাড করতে চাইলে আমরা কি করতে হবে? এটা আরেকটা ক্লাস দিব, যেমন ডি ক্লাস হচ্ছে ক্যাপশন। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, যেহেতু ক্যাপশন। তো আমি এখন আমি বলতে পারি ডট ক্যাপশন ডিসপ্লে টেবিল ক্যাপশন, দেখেন হয়ে গেল। তো এখন দেখি সে কেমন আসে। টেবিল ক্যাপশনে কোনো বর্ডার নেই না, তো আমরা একটা টেবিল ক্যাপশনটাকে বর্ডার আমরা যদি নিতে চাই, তাহলে কি হবে? এখানে বর্ডার বটম দেওয়া দরকার না, লেফট রাইট টপ দিতে পারি আমরা। বর্ডার টপ 1 পিক্সেল সলিড পিক, বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড। আমি অবশ্যই বর্ডার একটা দিয়ে আলাদা আলাদা করে দিলাম, কারণ আমার মনে হচ্ছে
দেখছেন ওই যে, কারণ আমি মনে হচ্ছিল যে নিচে বর্ডারটা ডাবল হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এগুলো ডাবল হওয়ার কারণে একটা মোটা আসছে, আসলে 1 পিক্সেল আসে না। কারণ যেহেতু একটা প্রত্যেকটা সেলের আলাদা আলাদা আসছে, এই জন্য মোটা আসছে। এটা এখন যেহেতু ডুপ্লিকেট হয় না, এই জন্য এটা চিকন আসছে। তো বাবা আপনি সিএসএস করবেন আর কি, আপনার সুবিধা হবে। এবার আমরা আরেকটা বিষয় শিখলাম যে ক্যাপশন কিভাবে অ্যাড করতে হয়, সেটা আমরা দেখলাম। আরেকটা হচ্ছে আমরা ডিসপ্লে টেবিল সেল করছি, আপনি চাইলে এই সেলগুলোকে প্রত্যেকটা কলাম ওয়াইজ সাজাতে পারেন। তাহলে সেটা কিভাবে সাজাতে হবে, চলুন আমরা প্রথমে ওই জিনিসটা দেখে আসি। কিভাবে এগুলোকে এক একটা কলামকে একটা কালার আপনি দিবেন, সে কাজটা আপনি করতে পারবেন। ধরুন আপনাকে কেউ বললো যে এইটাকে এই কলামটাকে একটা কালার দাও, এই কলামটাকে আরেকটা কালার দাও, এই কলামটাকে আরেকটা কালার দাও, এই কলামটা কালার। হ্যাঁ, বা আপনাকে কেউ বলতে পারে যে রো গুলোকে অল্টারনেটিভ কালার দাও, তো আপনি এভাবে বলতে পারেন। হ্যাঁ, অড ইভেন কালার নামে একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। সিএসএস 3 তে এটা সিএসএস 3 অড ইভেন কালার একটা প্রপার্টি আছে। অড এবং ইভেন হিসেবে আপনি মানে জোড়গুলো একটা কালার আসবে, বেজোড়গুলোকে আরেকটা কালার আসবে, আপনি এভাবে বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন অ্যাশ কালার দিবেন যে ডট, কাকে দিবেন তাহলে রোকে বলবেন না, রোকে বলবেন যে তুমি ইভেন্ট গুলোকে টি আর রো, সরি এটা এখানে না দিয়ে বলো এভাবে দিন, ডট রো ডট এন, ডট রো এন চাইল্ড ইভেন্ট, এবং আমি বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার তো এখন দেখেন দেখে একটু কি দিলাম, সেভ করছি, সেভ করে নিন। এন চাইল্ড ইভেন্ট, ইভেন্ট গুলোকে অ্যাশ কালার দিয়ে দিলাম। আসছে? হ্যাঁ আসছে, খেয়াল করতেছেন আপনারা কালারটা যে আসছে, আমি আর একটু গাঢ় দিলে হয়তো আপনারা আরো দেখে দাঁড়ান বড় করে। এখন দেখা যাচ্ছে কালার দিলে, হ্যাঁ জি স্যার, অ্যাশ কালার, জি জি স্যার স্যার। দেখা যাচ্ছে। কারণ জিনিস না এটা, আপনি একটা দিয়ে মেরে দিলেন এন চাইল্ড ইভেন্ট, আবার আপনি বললেন অড, অড গুলো বললেন এফ টু, এখানে এফ টু এফ টু এফ, তো আমরা বললাম এখানে রেড, এটা গ্রিন, এটা ব্লু, তো রেড গ্রিন ব্লু, কালার দিয়ে দিই F2, F2, রেড গ্রিন ব্লু সবগুলো অ্যাশ কালার। আমরা বলতে পারি FF, কোন মেরে দিল সবগুলো কম কমাই দিলে রেখে বেশি মেরে দিলাম। এটা আসলে হোয়াইট করে ফেলছে, FF দিয়ে তো আরো খারাপ করছে। ওইখানে স্যার আপনি তো অড লেখেন নাই, দুইটাই ইভেন আছে। দারুণ, সেজন্য ছেলেপেলে নাদা করে রেখে দেবো, খেয়াল করতে হবে, শুধু টাকা রাখলে হবে না। এবং দুইটাই ডিফারেন্স আছে, আমি রেড মারা দিই, রেড মারার জন্য কালার নেওয়া যায় তারা,
ডিএক্সএল রেড লিখে ফেলেন তাহলেই হয়ে যাবে। এটা তো বেশি ছিল কিন্তু অ্যাকোয়া একটা কালার আছে আর কি, কেমন জানি স্কাই কালার আছে, অ্যাকোয়া কালার আছে, বুঝছো? এই তো, তাহলে এটা অনেক সহজ করে দিল না আমাদের লাইফটাকে? জি স্যার। অডিকেট বলে দিয়ে আমরা এভাবে করতে পারি। ওকে, তো আমরা এরপরে আসেন, আরো কিছু মজার জিনিস আছে এখানে। এখানে মজার জিনিস হচ্ছে আপনি চাইলে কলাম, এটা তো রো ওয়াইজ কালার করলেন, একটা রো একটা কালার আপনি। ও এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ধরো আপনি ধরেন বললেন ঠিক আছে অড ইভেন এগুলো হবে, সমস্যা নাই, আমি বলে দিই একটা একটা রো স্পেশাল কালার দিয়ে দিই। ধরেন আরাফাতের পিঙ্ক কালারটা খুব পছন্দ, ওকে বলে দিলাম 2 নম্বর রোটা পিঙ্ক হোক। অড ইভেন হবে তো সেভ করে নিই, এন্ড তো টু সেভ তো আছে 2 নম্বর রো করি, এই যে 1 2 2 নম্বরটা আমি বলে দিচ্ছি পিঙ্ক কালার, বুঝলেন না? জি আর স্যার। আবার চলবে, জি স্যার। কিন্তু তুমি জি এখন রো স্যার। রো নাম্বার ধরে ধরে তুমি আবার কালার করতে পারো। তাইলে তোমার এখন কি মনে যায় না, আচ্ছা স্যার তাহলে আমি এবার কলাম ধরে ধরে কালার করতে চাই, তাই না? আচ্ছা আমরা একটা কাহিনী করে দিই, দেখি তো কেমন লাগে, আল্লাহ জানে। কাহিনী করলে করবো ডট কল nth of n child or, আচ্ছা আমি একটা দিই, 3 নম্বর কলামটাকে দিই, 3 নম্বর কলাম তুমি ব্যাকগ্রাউন্ড কালারটা হবা ইয়েলো, বেশি কিছু কিছুই হয়নি, তাই না? কারণ জি এটা স্যার। আসলে এভাবে করে না, কারণ আমার কলামগুলো প্রত্যেক ইন্ডিভিজুয়াল তো, এইভাবে এটা করেন। তো এটা করার পদ্ধতিটা কি, এটার মধ্যে পদ্ধতিটা আমি বলতেছি। এটা করার পদ্ধতি হচ্ছে আপনি আলাদা করে নিতে হবে আর কি, যে কলাম সাজায় নিতে হবে। এটা কিভাবে সিএসএস দিতে, সেটা পদ্ধতি এখন আপনাদের দেখা যাচ্ছে, মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, 2টা কলাম আপনি সাজান, 3টে কলাম, কয়টা কলাম আছে আপনার? হচ্ছে 1 2 3 4, রাইট? আমি এন তো এগুলো উঠে নিই, বাই কলাম ওয়াইজ আমি কালার করবো। আরেকটা নাহিদ, কয়টার ক্লাস কয়টা আসেন? স্যার আমার আজকে ওই ইন্টারনেটটা স্যার ডিস্টার্ব করতেছিল, ওই জন্য আজকে ভাই ড্রপ এটা করছিল। আপনি ক্লাসে টাইম দেওয়া, তো আমরা ক্লাস রুলকে কলাম ওয়াইজ ভাগ করব। কলাম 1 ফার্স্ট জি, সেকেন্ড হচ্ছে ডি প্লাস কলাম 2 সেকেন্ড জি, রাইট? হয়ে গেল আমার 2টা কলাম। এবার আসি এখন, যেহেতু কলাম 1 কলাম 2 দুইটা, আরেকটা কলাম দিতে হবে, 4টা পর্যন্ত দিতে হবে, রাইট? আমি একটা কলাম ডি প্লাস কলাম 3 ডি প্লাস কলাম 4, কারণ আমার কাছে 4টা কলাম আছে আমার টেবিল, এই জন্য আমি 4টা নিলাম। 4টাই নিতে হবে কোনো কথা না, আমি নিলাম আগে 4টা। এখন কেন নিয়ে কি করবো, এটাকে এটার উপরে সিএসএস অ্যাপ্লাই করবো, কলাম 1 কে একটা কালার দা এখন হচ্ছে ডট কলাম 1, আমাকে বললাম বাই ডিসপ্লে তুমি টেবিল কলাম হও,
বললাম তারপর তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা দাও হ্যাশ 87 CEE B আর বললাম তোমার আপাতত বর্ডার দরকার নেই বর্ডার নাম করে দাও কারণ ও আবার ওকে বর্ডার দিলে দিব আপাতত আমি ওকে কলাম 1 কে বললাম দেখি কলাম 1 কি বলে কি হলো দেখেন তো একটা কলামকে আমি একটা কালার দিচ্ছি এখন আমি আরেকটা কলামকে আরেকটা কালার দিব সেম কাহিনী স্যার ইয়েস স্যার এই যে প্রথমে যে কল ডট কল সেখানে ডিসপ্লে সেল দিছেন স্যার এখানে আবার ডিসপ্লে মানে টেবিল কলাম কেন স্যার হ্যাঁ বললাম না বক্স গুলোকে বাই ডিফল্ট HTML বলা হয় সেল এখন আপনি এটা কলাম আকার সাজানোর জন্য আপনি এতদিন বুঝে নিয়েছেন এটা কলাম আকার সেজে সাজানো আছে বলে আমরা এটা কলাম বলি কিন্তু HTML ভাষায় এটা টেবিলের একটা সেল একটা বক্স একটা সেল এই সেলগুলোকে আমরা চারটা কলামে ভাগ করেছি যেন চারটা কলাম দিই কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম 4 এই কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম 4 কে যখন কলাম ডিসপ্লে কলাম করলাম তখন তার তার ঠিক নিচে যতগুলো সেল আছে এগুলো একটা করে কলাম নিচ্ছে আর কি এবং এটাকে ধরে আমরা এই কালা দিব কলাম 2 ডিসপ্লে টেবিল কলাম স্যার এই কলাম 1 কলাম 2 3 এগুলোর ভিতরে আর কোনো কন্টেন্ট বসবে না শুধু ফাঁকা ডিপ থাকবে নাকি টাকা দিব স্যার এগুলো কলাম 1 2 3 4 এটা আসলে বুঝলাম না আমরা তো এর আগে কলাম ক্লাস নিছি আবার কলাম 1 2 3 4 কেন নিলাম ওইটা তো আগে তো সেল ছিল ওটা তো কলাম ছিল না দেখতে কলামের মতো এটা কলাম ছিল না। এই সেলগুলোকে তুমি চারটা কলামে ভাগ করছো আচ্ছা তার মানে আমাদের যতগুলো আমরা সেল নেব কাজ করার জন্য কি আবার ততগুলো কলাম নিতে হবে যদি যদি আমরা না, ইন্ডিভিজুয়ালি দরকার কালার নেই করতে চাই যদি তুমি কলাম ওয়াইজ কালার করতে চাও তখন তোমার কলাম নিতে হবে হ্যাঁ আমি দেখো আমি দুইটা এখন ফালাই দেবো কোনো সমস্যা নেই কলাম ম্যান্ডেটরি না কিন্তু কলাম ওয়াইজ যদি তুমি কোনো কাজ করতে চাও কোনো ডিজাইন অ্যাপ্লাই করতে চাও তাহলে কলাম নিতে হবে রো ওয়াইজ হলে রো আবার আলাদা কিছু করার নেওয়া দরকার না অটোমেটিক তোমার রো আছে দেখো দুইটা দুই কলাম এখন তুমি যদি মনে করো না বাকি দুটো দরকার নাই ফলাই দাও এটা কোনো ম্যান্ডেটরি এটা এই নামে দিতেও আমার কোনো কথা না তুমি এটাকে সাজাই কিন্তু নিতে স্যার এখন এখন যে আমরা এই যে দুইটা কলাম কালার করলাম একটা হচ্ছে ফার্স্ট কলাম আর একটা হচ্ছে সেকেন্ড কলাম রাইট সাপোজ আমরা 10টা কলাম নিছি আমি যদি এখন 10 নম্বর কলামটা কালার করতে চাই তাহলে কি আমার মাঝখানে ওই 3 4 5 6 7 8 এগুলো কি নিতে হবে নাকি হ্যাঁ নিতে হবে। এখন ধরো আমি নিয়ে দেন হচ্ছে নয়টা একা নিয়ে কাজ দুইটা করতে এক হবে দিলাম আর 4 নম্বর দিলাম কলাম ঠিক আছে জি এক ও এটা তো দুইটাই নিবে সরি দুই নিবে দুই হ্যাঁ তো আমি ধরো আরো এই দুইটা রাখলাম আর এখানে এখানে আমি বলে দিলাম কলাম 4 না মানে 1 2 3 দরকার না 4 নম্বর একটা কালার করব হয়ে যাবে 4 নম্বর সেভ করে নেই কলাম 4 সেভ করছি আজকের কোডগুলো স্যার দিয়ে দিন একটু হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিসের বিষয়ে কোডগুলো কোডগুলো দিয়ে দিন স্যার হোয়াটসঅ্যাপে আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। কলাম 1 কলাম 4 COLM হ্যাঁ এটা না ঠিক আছে ডট কলাম 4 2 কাজ করলাম 2 কাজ করলো F5 এবার 3 দেই 3 জন্য আমরা ধর একটা কালাম দিলাম A F আমরা করতাম আমরা D 2 নম্বর চেঞ্জ করলেন না
3 নাম্বার 3 চেঞ্জ করেন নাই স্যার, মানে 3 লেখেন নাই স্যার। দেখছো, এরকম আমি প্রত্যেকটা কলাম ধরে ধরে, যখন তুমি মনে করবা কলাম ধরে ধরে তুমি ডিজাইন করবা, তখন এই কলামগুলো দরকার, টানারও দরকার নেই। তুমি যখন রো করবে তখন তোমার রো আসবে, রো এন, রো নাম্বার ইচ্ছা মতো তুমি করতে পারো। এই জন্য আমাদের মোটামুটি টেবিলের সুন্দর একটা গল্প ছিল। আবার তাইলে আমরা রো, স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি কলাম 1 2 3 4 মানে 4টা ফাঁকা ডিপ নিলাম, নেওয়ার পরে হচ্ছে যে রোয়ে যেমন এনটিএস চাইল্ড দিয়ে করছিলাম স্যার, ওইভাবে করা যাবে না স্যার? অ্যান্সার কাজ করে না, আমি তোমার আগে ট্রাই করে দিচ্ছি। এখন রো, আবার আমার রো গুলোকে যদি গ্রুপ করে, ধরুন আমার 100টা রো আছে, আমি যদি মনে করি যে এক এক রোকে রো গুলোকে দুইটা দুইটা করবো, nth অফ ইভেন, অড ইভেন মানে অল্টারনেটিভ করে, তাই না? nth মানে স্পেস, n তোমাকে যদি বলে দুইটা রো রেড হবে, তারপর তিনটা রো গ্রিন হবে, তারপর একটা রো হচ্ছে ব্লু হবে, তখন তুমি এটা আবার কোন পাল্টাবে, এটা কিভাবে করবে? এটা তো সার্চ শিখেন, তাই না? না, এটারও সলিউশন আছে, চলো দেখে আসি। আমরা একটা রো সংখ্যা বাড়াবো। তো এরপরে জুমটা কমান, জুম 0 বাড়াইতে পারি। তো এখন F5 এগুলো হচ্ছে আমার, এখন এগুলো আমি গ্রুপ ওয়াইজ করবো। কেমন গ্রুপ ওয়াইজ করবো? চলো, টেবিল রো একটা আমরা তো গ্রুপ করবো, টেবিল রো গ্রুপ, রো তো আছে, টেবিল রো গ্রুপ, দুইটা গ্রুপ করবো, দুইটাকে দুই কালার দিব বা তিনটা গ্রুপ। সে আমি এই কলামের কালার গুলোকে আউট করে দিচ্ছি আবার। এই রো গুলোকে একটা হচ্ছে টেবিল রো গ্রুপ, লিভ ক্লাস হচ্ছে টেবিল ড্যাশ রো ড্যাশ গ্রুপ। এটা নামে দিতে আমার কোনো কথা না, আমি দিলাম আর। আচ্ছা, এটা আমি হেডিং এ দিব না, একটু নিচে দিই। একটা রো গ্রুপ যেখানে আমি দুটার নিচে দুটো একটা কালার দেব, আবার টেবিল রো গ্রুপ এখানে তিনটাকে একটা কালার দেবো, একটা টেবিল রো গ্রুপ, বাকি যারা আছে দুইটা, আবার তিনটা দুইটা, দুইটা তিনটা, আবার দুইটা। এভাবে আমি এই রো গুলোকে গ্রুপ করলাম, রাইট? এখন আমরা এগুলোকে, এই রো গ্রুপ গুলোকে আমরা কালার করবো, এক একটাকে এক এক কালার করবো, nth অফ চাইল্ড, nth অফ চাইল্ড দিয়ে আমরা কালার করবো, 1 2 এভাবে। এত সহজ হয়ে গেল, তাই না? এই যে কপি করছি না আমরা, nth অফ চাইল্ড অড ইভেন, না ভালোই কঠিন আছে টেবিল, আমার মনে হচ্ছে এটা ভালো করে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। এটা করলে কি স্যার সিএসএস শেষ? হ্যাঁ, এটা করলে কি স্যার সিএসএস শেষ নাকি? আপনি না আজকে বললেন টেক্সট রয়ে গেছে এবং গ্রিড রয়ে গেছে, বিশাল চাপ। টাকা কম হলে পুষ্টি কম হলে পোস্ট কন্টেন্ট অনেক বেশি, শিখতে হয়রান হয়ে যাবে। এর মধ্যে কয়টার টিকে দেয়, কয়টা ধরে যায়, তারপর ঠিক নেই। নষ্ট করে ফেললাম রে।
টেবিল রো গ্রুপ and of child কি দিলাম and child আচ্ছা কাজ করি ফার্স্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড স্যার এরকম টেবিল সাধারণত আমরা যে ওয়েবসাইট গুলো দেখি এখানে তো টেবিলের মতো এরকম কিছু দেখি না স্যার। এগুলো কি খুব বেশি দরকার আছে স্যার? আপনার তো দেখেন সিএসএস 3 এর কয়টা টেবিল দিচ্ছি ওয়েবসাইট দিচ্ছি আপনি সব সিরিজ 2 এর ওয়েবসাইট সিএসএস 3 তে ইন ফিউচার আছে টেবিল গ্রো না টেবিল সেল দিলাম টেবিল গ্রুপ দিলাম টেবিল গ্রুপ আচ্ছা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার কিছু কি বাকি রয়েছে আচ্ছা আচ্ছা আমি একটু ভুল করছি হালকার পর ডাবসা হ্যাঁ আচ্ছা হালকার পর ডাবসা কি হালকার পর ডাবসা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাকে বলতে হবে এটাকে ঘোষণা করতে ডট টেবিল আমাদের ছেলেপেলেরা তো যারা ডিজাইনার তারা হচ্ছে কপি পেস্ট করে ক্রিয়েটিভিটি নেই যার জন্য আমরা ভালো জায়গায় নিজের পজিশনটাকে ঠিক করতে পারি আমরা অন্য ওয়েবসাইট থেকে দেখে কপি মেরে দিই আর এটাকে নিজের ক্রেডিট বলে সেল করি এটা সবাই বুঝে ডিসপ্লে টেবিল ডিসপ্লে টেবিল রো গ্রুপ বললাম আর এখানে বলবো আচ্ছা ফার্স্ট চাইল্ডটা বলি প্রথমটা এখন গ্রুপ হয়েছে এবার হচ্ছে ডট টেবিল রো গ্রুপ ফার্স্ট চাইল্ড ব্যাকগ্রাউন্ড কালার টেবিল কিন্তু ডিসপ্লে রো করছি রো কিন্তু ডিসপ্লে টেবিল রো করছি ওকে এখন হচ্ছে ফার্স্ট চাইল্ড টেবিল রো গ্রুপ টেবিল রো গ্রুপ ফার্স্ট চাইল্ড FIRST is background color আর এক মিনিট আছে আমি আপনাদেরকে আবার কল করব হ্যাঁ ভিডিওতে বা আপনার সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবেন আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে টেবিল রো গ্রুপ ফার্স্ট চাইল্ড বা এন্ড অফ কি জন্য লিখছি আমরা এন্ড অফ and child of এই যে দেখছেন দুইটা একটা কালার তিনটা আরেকটা কালার একটু গাঢ় কোন একটা কালার